শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজ এর লেখা ডনের ভূত। তার লেখা ভৌতিক গল্পের সংখ্যা প্রচুর। মুরারি বাবু, ডন, ছোট মামা, মোনা ওঝা, গজপতি, ভবভূতি ইত্যাদি ছোট ছোট চরিত্র তার ভৌতিক গল্পে ফিরে এসেছে বারে বারে। এছাড়াও তিনি বিভিন্ন লেখার জন্য নানা পুরস্কার পেয়েছেন। তার লেখা অলিক মানুষ উপন্যাসটির জন্য তিনি ভারত সরকারের সাহিত্য অকাদেমি পুরস্কার অর্জন করেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার দ্বারা সম্মানিত হন। বাংলা সাহিত্যের হরর কমেডি সিরিজ এ তার বিরাট অবদান রয়েছে। আজকের গল্পটি নেওয়া হয়েছে চিলড্রেন্স ডিটেকটিভ 30 বছরের সেরা ভূতের গল্প বইটি থেকে। এই গল্পের প্রধান চরিত্রগুলি হল লেখকের ভাগ্নি ডন এবং মোনা ওঝা। এখন শুরু হচ্ছে ডনের ভূত। সেদিন সকালে চোখ বুজে একটা রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছি এবং টেবিলে কাগজ কলমও তৈরি। হঠাৎ পিঠে চিমটি কাটলো কেউ। উফ বলে আর্তনাদ করে পিছনে ঘুরে দেখি ডন দাঁড়িয়ে আছে, মুখে ধূর্ত এবং ক্রূর হাসির ছাপ। খাপ্পা হয়ে বললুম, হতভাগা ছেলে, দিলি তো মুডটা নষ্ট করে। ডন আমার ভাগ্নে, মহান ধরিবাজ বিচ্ছু ছেলে। তার মাথায় একটা কিছু খেয়াল চাপলেই হলো, তাই নিয়ে উঠে পড়ে লাগবে। তা লাগুক, আপত্তি নেই, কিন্তু প্রতিটি খেয়ালের সঙ্গে আমাকে যে জড়াবে এটাই হলো সমস্যা। ওই রকম নিঃশব্দ হাসিটি হেসে সে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বলল, বুঝেছি টাকা চাই, কিন্তু এবার কি কিনবি? রামুর গাধা না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার? ডন ফিক করে হেসে অমায়িক ভদ্রলোক হলো, বলল, না বাবা, ভূত কিনব। অবাক হয়ে বলল, ভূত কিনবি? কোথায় পাবি ভূত? কে বেচবে? ডন কাছে ঘেঁষে এলো, টেবিলের কলমটা খপ করে তুলে নিয়ে বলল, মোটে 3 টাকা দাম মামা। যদি এক্ষুনি 3টে টাকা না দাও কি হবে বুঝতে পারছো? বিপদ ঘনিয়েছে দেখে ঝটপট বললুম, বুঝেছি, লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে। ঠিক জবাব হলে 3টে টাকাই পাবি। শিগগিরই বলো মামা, দেরি হলে গোবো ভূতটা কিনে ফেলবে। ভূত কার কাছে কিনবি? মোনাদার কাছে। মোনাদা মানে সেই মোনা বচরু? মোনা ভূত কোথায় পেল? ঝিলের ধারে পাশের জঙ্গলে ভাত পেতে ধরেছে। তুই দেখে এলি? শিশির ভেতরে ভরে রেখেছে। মোনাদা বলল, শিশির দাম 50 পয়সা আর ভুট্টার দাম 2 টাকা 50 পয়সা, ইজ ইকুয়াল টু 3 টাকা। হাসতে হাসতে বললাম, বাহ, একদিনে অঙ্কিতর মাথা ফুলেছে দেখছি। তা ভূতটা দেখতে কিরকম? ডন চটে গেল, ভূত কি চোখে দেখা যায়? কাই শিগগিরই টাকা দা বলে সে কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করল। দামি কলম, তাই বেগতিক দেখে 3টে টাকা দিল। টাকা পেয়ে কলমটা রেখে ডন গুলতির বেগে উধাও হয়ে গেল। গল্পের মুডটা ছুটে গেল। মনে মনে মোনার মুন্ডুপাত করতে থাকলুম। মোনা থাকে ঝিলের ধারে পুরনো শিব মন্দিরের কাছে। মোনার মাথায় জটা, গলায় রুদ্রাক্ষরের মালা, পরনে গেরুয়া একফালি কাপড়, কপালে লাল তিলক আঁকা। সে নাকি তন্ত্র সাধনা করে। কারো কিছু চুরি গেলে মোনা নাকি মন্ত্রের জোরে চোর ধরিয়ে দেয়, অসুখ বিসুখের চিকিৎসাও করে। তবে কথাটা হলো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কাজেই যারা ওকে বিশ্বাস করে তারা বলে মোনা ওঝা এবং যারা করে না তারা বলে মোনা বুজরুক। তবে লোকটাকে যত ভয়ঙ্কর দেখাক, ওপর পাটির 2টো দাঁত নেই বলেই যখনই হাসে তাকে ভালো মানুষ মনে হয়। কিন্তু মোনা বুজরুক ডনকে ঠকাবে এবং ডন একটা ছোট ছেলে। এতেই মোনার ওপর খাপ্পা হয়েছিলুম। বড়রা বোকামি করে ঠকে, ছোটদের সরলতার সুযোগ নিয়ে ঠকানো ভারী অন্যায়। ভাবলুম মোনাকে গিয়ে খুব করে বকে দিয়ে আসি। কিন্তু ডন তখনই ফিরে এলো, তার হাতে একটা ছোট শিশি। শিশিটা দেখিয়ে এসে খুশি খুশি মুখে বলল, গোবো টাকা নিয়ে গেছিল মামা, মোনাদা ওকে দিল না, বলল আগে আমি কিনবো বলেছিলুম, তাই আমাকেই সে বেচবে। সে টেবিলে শিশিটা রাখলো। শিশিটার ভেতর কিচ্ছু নেই। বললাম, হ্যাঁ রে, এর ভেতরে যে ভূত আছে কি করে বুঝলি? ডন বলল, আছে মামা, মোনাদা বলল সন্ধ্যা হলেই দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তা এই যে তুই ভূত পুষবি,
ভূতকে কিছু খেতে দিতে হবে না? হবে বই কি, ভূতেরা দুধ আর মাছ খায়, তাই খাওয়াবো। কিন্তু খাওয়াতে গেলে যদি ভূতটা পালিয়ে যায়? মনেতে পড়লেও আবার ফাঁদ পেতে ধরে দেবে। ডন চাপা গলায় বলল, আমি একটু দুধ নিয়ে আসি মামা, তুমি যেন ছিপি খুলো না। ডন দুধ আনতে গেল। আমি সেই সুযোগে শিশির ছিপি খুলে ব্যাপারটা পরীক্ষা করার লোভ সম্বরণ করতে পারলুম না। ছিপিটা খুলতেই বোটকা গন্ধ টের পেলুম। তারপর দেখি জানলা গলিয়ে একটা কালো বিড়াল লাফ দিয়ে উধাও হয়ে গেল। ব্যাপারটা এমন আকস্মিক যে চমকে উঠেছিল। কালো বিড়াল তো এ ঘরে দেখিনি, বাড়িতেও কোনো কালো বিড়াল নেই। ওটা এলো কোত্থেকে, কখন এ ঘরে ঢুকলো? ছিপি খোলার পরই বা জানলা গলিয়ে পালালো কেন? হতভম্ব হয়ে গিয়েছিলুম একেবারে। সেই সময় ডনের আবির্ভাব হলো। তার হাতে দুধের বাটি। সে দেখতে পেল আমি ছিপি খুলেছি। অমনি চিক্কুর ছাড়ল, মামা মামা ছিপি খুললে কেন? তারপরই তার চোখ গেল জানলার ওধারের পাঁচিলের দিকে। পাঁচিলে কালো বিড়ালটা বসে কেমন জলজলে চোখে এদিকে তাকিয়ে আছে। ডন দুধের বাটি রেখে আমার হাত থেকে শিশি আর ছিপি ছিনিয়ে নিয়ে বেরোলো। পাঁচিলের কাছে যেতেই বিড়ালটা লাফ দিয়ে ওধারে নামলো। ডনকেও বেরিয়ে যেতে দেখল। এবার জানি কি কি ঘটবে। আমার কাগজ ছিঁড়ে কুচি কুচি হবে, কলমটা গুঁড়ো হয়ে যাবে, আমিও প্রচুর চিমটি খাবো। ডনের নখ যা ধারালো। কাগজ কলম সামনে রেখে আমিও পালানো ভূতটা ধরার ছলে বেরিয়ে গেলুম। রাস্তায় দাঁড়িয়ে ডন এদিক ওদিকে তাকাচ্ছে। সে কিছু বলার আগে বললুম, চল আবার মোনা বুজরুকের কাছে যাই, সে ফাঁদ পেতে পালিয়ে যাওয়া ভূতটাকে ধরুক, টাকা যা লাগে দেব। ডন কাঁদো কাঁদো মুখে এগোলো। খেলার মাঠ পেরিয়ে ঝিল, ঝিলের ধারে শিব মন্দিরের ওখানেই ঘন জঙ্গল। সেখানে পৌঁছে ডাকলুম, মোনা আছো নাকি? ও মোনা। সারা এলো জঙ্গলের দিক থেকে। কে ডাকে গো? মোনার গলার স্বর কেমন অদ্ভুত রে। বললুম, শিগগির একবার এসো তো এইদিকে, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। জঙ্গলের ভেতর থেকে মোনার জবাব এলো, আমিও এক কেলেঙ্কারিতে পড়েছি, জায়গা ছেড়ে নড়ি কি করি? অজ্ঞতা মন্দিরের পিছনে গিয়ে জঙ্গলে ঢুকলুম। বললুম, তুমি আছো না কোথায়? শেওড়া গাছের ভিতরে। সারো গাছটা দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে দেখলুম মোনা গা ঢাকা দিয়ে বসে আছে ডালপালার ভেতরে। আমাদের দেখে সে ফিক করে হাসল। ওপর পাটির দুটো দাঁত নেই, তাই তার হাসিটা বেশ অমায়িক দেখালো। বললুম, ওখানে বসে তুমি কি করছো মোনা? মোনা বলল, ফাঁদে একটা পেতনি পড়েছে, শিশিতে ঢোকাতে পারছি না। বলি সে প্রায় চেঁচিয়ে উঠল। ওই যা, পালিয়ে যা। সে শেওড়া গাছ থেকে নেমে এলো, হাতে একই সাইজের একটা শিশি। হাসি চেপে বললুম, তোমার ফাঁদ থেকে পেতনি পালিয়ে গেল, আর ডনের শিশি থেকে ভূতটা পালিয়ে গেছে, শিগগির একটা ব্যবস্থা করো। মোনা বলে উঠল, এ এ এ এ সর্বনাশ সর্বনাশ, ওকা বাবুকে তখন পই পই করে বলেছিলুম সাবধান। ডন কাঁদো কাঁদো মুখে বলল, বাবার শিশির ছিপে খোলা ছিল। মোনা বলল, ছোট বাবু কাজটা ঠিক করেননি। খোকা বাবুকে যে ভূতটা বেঁচেছিল সে খুব খোড়ের ভূত। সে কে জানেন? পাঁচু, সেই পাঁচু চোর। পাঁচু নামে একটা চোর ছিল আমার ছেলেবেলায়, পাকা সিডেল চোর। কত বাঘা বাঘা দারোগা বাবুকে নাকাল করে ছাড়ত। বুড়ো হয়ে সে মারা পড়েছিল অসুখ বিসুখে। যাই হোক, ডনের সামনে মোনার সঙ্গে ভূত নিয়ে তর্ক করা ঠিক নয়। বললুম, যাই হোক পাঁচুকে আবার ফাঁদ পেতে ধরে দাও। ডন বলল, মোনাদা, পাঁচু কালো বিড়াল সেজে পালিয়ে গেছে। কালো বেড়াল? মোনা ভ্রু কুচকে বলল, তাহলে তো বড় কেলেঙ্কারি হলো। ঠিক আছে, দেখছি। ইঁদুর ধরে ফাঁদে আটকাতে হবে ওকে। এখন ইঁদুর পাই কোথায় দেখি। কই খোকাবু, শিশিটা দাও। শিশিটা নিয়ে এসে জঙ্গলের ভেতরে চলে গেল। গেল তো গেলই, আমরা ঠায় দাঁড়িয়ে আছি। একসময় হঠাৎ শব্দ শুনে দেখি ঝোপের ভেতর থেকে সেই কালো বেড়ালটা মুখ বের করেছি। দেখা মাত্র ডন তাকে তাড়া করে গেল। তারপর আর তাকেও দেখতে পেলুম না। কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে মন্দিরের পেছনে বটতলায় গিয়ে বসলুম।
সে সময় দেখলুম একটু দূরে বাঁশবনের ভেতরে গুড়ি মেরে মোনা বাঘের মতো চুপি চুপি কতকটা চার পায়ে হাঁটছি। তারপর সে লাফ দিয়ে যেন কিছু ধরল, তারপর চেঁচিয়ে উঠল, এবার এবার বাচ্চাদের যাবে কোথায়? খোকাবাবু, ছোটবাবু, চলে আসুন। সাড়া দিয়ে বলল, এই যে এখানে আছি। মোনা আমাকে দেখতে পেয়ে অদ্ভুত শব্দে হাসতে হাসতে চলে এলো। ছিপিয়াটা শিশিটা আমাকে দিয়ে বলল, এবার কিন্তু সাবধান। তা খোকাবাবু কোথায় গেল? বললুম কালো বিড়ালটা দেখতে পেয়ে ছুটে গেছে, তুমি খুঁজে দেখো তো ওকে। মোনা বলল, সর্বনাশ, আপনি খোকাবাবুকে যেতে দিলেন? পেতনিটার পাল্লায় পড়লে বিপদ হবে যে। সে হন্তদন্ত হয়ে জঙ্গলে গিয়ে ঢুকল। একটু পরে ডনকে নিয়ে সে ফিরে এলো, বলল, আর একটু হলেই পেতনি খোকাবাবুকে ধরে ফেলতো। পেতনিদের স্বভাব জানেন তো, ছেলেপুলে দেখলেই কুড়মুড় করে মুন্ডু চিবিয়ে খায়। আপনারা শিগগির চলে যান। আর একটা কথা, পাঁচুকে তেরাত্রির উপোস করিয়ে রাখবেন। ডন এসেই আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল। ব্যাপারটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু তা হলো না। রাত্রিরে ডন আমার কাছে শোয়। শিশিটা বালিশের পাশে রেখে সে ঘুমাচ্ছিল। আমি ঘুমোতে পারছিলাম না। সে বেড়ালটার কথা ভাবছিল, আরও ভাবছিল পাঁচু চোরের কথা। পাঁচুকে একটু একটু মনে পড়ে। লম্বা শিরিঙ্গে চেহারার লোক ছিল সে। মাথার চুল খুঁটিয়ে ছাঁটা। কেউ যাতে চুল ধরে তাকে বেকায়দায় না ফেলে সেই জন্য ওই রকম করে চুল ছাড়ত। শুনেছি দুধে দারোগা বঙ্কুবিহারী ধারা তাকে কিছুটা সায়স্তা করেছিলেন, কিন্তু কথাটা হলো পাঁচু মরে কালো বিড়াল সেজে বেড়ায় কেন? ওই যে কথাই বলে স্বভাব না যায় মলে। মরার পরও পাঁচু বিড়াল সেজে দুধ মাছ মাংস চুরি করে বেড়াচ্ছে না তো? তবে তার আগে দেখা দরকার সত্যি ডনের শিশি থেকে কালো বিড়াল বেরোয় কিনা। রাত্রিটা ছিল জ্যোৎস্নার। জানলার বাইরে ঝকঝকে জ্যোৎস্না। চুপি চুপি বালিশের পাশ থেকে শিশিটা নিয়ে চেপে খুলে দিল। অমনি দেখলুম ফের একটা কালো বিড়াল জানলা গলিয়ে পালিয়ে গেল। এবার আমার শরীর শিউরে উঠল। তক্ষুনি ছিপি এঁটে শিশিটা যথাস্থানে রেখে জানলায় উকি দিল। বিড়ালটা পাঁচিলে বসে নীল জলজলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তক্ষুনি জানলা থেকে সরে এসে শুয়ে পড়ল। না, সত্যি তাহলে ভূত আছে। সকালে উঠে শুনি রান্নাঘরে চোর ঢুকেছিল। সকালের চায়ের দুধ রাখা ছিল, এক ফোঁটা নেই। 9টার আগে গয়লা দুধ দিতে আসে না। জামাইবাবু ডনের বাবা খুব বকাবকি করলেন দিদিকে। দিদি নাকি রান্নাঘরের দরজা জানলা আটকাতে ভুলে গিয়েছিল। শুধু দুধ নয়, ফ্রিজ থেকে মাছ মাংস সব নিপাত্তা হয়ে গেছে। ডন ছোট ছেলে, সে এসব নিয়ে মাথা ঘামালো না। কারণ শিশির ভেতরে বন্দি পাঁচুকে তেরাত্রির উপোস রাখতে হবে, কাজে সে ছিপে খোলেনি। সে তো জানে না আমি ছিপে খুলে এই কেলেঙ্কারিটি বাঁচিয়েছি। ডন ভেবেছে পাঁচু শিশির ভেতর রয়ে গেছে। চুপি চুপি মোনার ডেরায় চলে এলো। মোনা আজ তার ডেরাতে বসে চোখ বুজে জপ তপ করছিল। ডেরা মানে মন্দিরের লাগোয়া একটা পুরনো জরাজীর্ণ একতলার ঘর। জপ শেষ হলে সে চোখ খুলে আমাকে দেখে বলল, পাঁচু পালায়নি তো ছোটবাবু? হ্যাঁ, পালিয়েছে। আসলে আমারই বোকামি। মোনা, ডন এখনো জানে না আমি ফের ছিপে খুলেছিলাম। বলে যা ঘটেছে তার মোটামুটি একটা বিবরণ দিলুম। মোনা গুম হয়ে গেল। একটু পরে বলল, ঠিক আছে, 3টে টাকা ছাড়ুন ছোটবাবু। আমি পেতনিটাকে শিশিতে ভরেছি। আপনি বরং এই শিশিটা আপনার ভাগ্নে বাবাজির শিশির সঙ্গে পাল্টে ফেলুন। খালি শিশিটা আমাকে ফেরত দিন। আর হ্যাঁ, পেতনি কিন্তু দুধ মাছ মাংস খায় না। একটু শুকনো গোবর আর হাড়গোড় এর খাদ্য। 3টে টাকা গচ্চা গেল। কি আর করা যাবে? বাড়ি ফিরে এক সুযোগে ডনের শিশিটা নিয়ে এই শিশিটা রেখে দিলুম ডনের পড়ার টেবিলে। ডন তখন স্কুলে। মোনাকে খালি শিশিটা ফেরত দিয়ে এলো। মোনা আমাকে সাবধান করে দিল। সে রাত্রিরে আবার আমার মনে হলো সত্যি
এই শিশির ভেতরে পেতনি আছে কিনা পরীক্ষা করা দরকার। ডন যথারীতি বালিশের পাশে শিশি রেখে ঘুমাচ্ছিল। শিশিটা চুপি চুপি তুলে নিয়ে জানলার গ্রিলের ফাঁকে রেখে ছিপি খুলে দিল। তারপর যা দেখলুম, ভয়ে বুকটা ধড়াস করে উঠল। জ্যোৎস্নায় একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে। সাহস করে টর্চ বের করল। টর্চ জ্বালাতেই মূর্তিটা আর দেখতে পেলুম না। চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গিয়ে দেখি সাদা মূর্তিটা বাগানের একটা আম গাছে উঠে গেল। একটু পরে আম গাছের ডগায় তাকে দেখা গেল। সেখান থেকে উঁচু একটা বাজ পড়া ন্যাড়া তাল গাছের মাথায় গিয়ে বসল। তারপর পেঁচার ডাক শুনলুম। টর্চের আলো ফেললুম, কিন্তু কিছু দেখতে পেলুম না। আমার চোখের ভুল নয় তো? টর্চ নিভালে সাদা কাপড় পরা পেতনিকে দিব্যি দেখতে পাচ্ছি, কিন্তু আলো জ্বালিয়ে পাচ্ছি না। ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করা দরকার। বাজ পড়া তলগাছটার কাছে গিয়ে ফের টর্চ জ্বাললুম, কিন্তু টর্চ জ্বলল না। সুইচ বিগড়ে গেল নাকি? টর্চ নাড়া দিয়ে এবং ব্যাটারি বের করে আবার ঢুকিয়ে অনেক চেষ্টা করলুম, টর্চ আর জ্বলল না। পেতনিটা বসে ঠ্যাং দোলাচ্ছে। একটু পরে শুনি গুনগুনিয়ে মেয়েরে গলায় গান গাইছে সে। এবার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। চুপি চুপি ঘরের দিকে পা বাড়ালুম। তারপর এক কাণ্ড ঘটল। ভীষণ ঠান্ডা কি একটা জিনিস আমার মাথার পিছনে চাটি মারল। মাথা যেন বরফ হয়ে গেল। তারপর ঘরের দিকে যত এগোচ্ছি বারবার তত চাটি খাচ্ছি। টলতে টলতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুতে যাচ্ছি, হঠাৎ মনে হলো মাথার পেছন দিকে কি একটা আটকে আছে। আটকে উঠে হাত দিয়ে সেটা ছাড়িয়ে নিলাম। পেতনির হাত ভেবে সেটা মুঠোয় ধরে ঘরের আলো জ্বেলে দিল। কি কাণ্ড! একটা চামচিকেটা জানলার বাইরে ছুঁড়ে ফেললুম। কিন্তু এটা না হয় চামচিকে, সাদা কাপড় পরা মূর্তিটা তো পেতনি। নাকি পেতনিটাই চামচিকেটাকে হুকুম দিয়েছে আমার মাথায় চাটি মারতে? কে জানে বাবা। আর ঝুঁকি নিয়ে কাজ নেই। ডন খালি শিশিতে পাঁচু ভূত আছে ভেবে কিছুদিন শান্ত থাকবে। খামখেয়ালি ছেলে, তারপরে সব ভুলে যাবে। কাজেই এ নিয়ে আর চিন্তা করে লাভ নেই। যা ভেবেছিলাম হলেও তাই। পরদিন বিকেলে ডন এসে আমার পিঠে চিমটি কাটল। বললুম, আবার কি চাই? পাঁচের ভূতটা গোবকে বেচে দিলুম। ভালো করেছিস। মামা, 2 টাকা দাও। আবার কি কিনবি? ডন ফিক করে হেসে বলল, ঘুড়ি প্লাস লাটাই প্লাস জুতো, তোমার 2 প্লাস গোগো 3 ইজ ইজিক্যাল টু 5 টাকা। 2 টাকা দিল। বললুম, হ্যাঁ ঘুড়ি কেন, সেটা ভালো, কিন্তু আর যেন ভূত কিনতে যেও না। ডন গলতির বেগে উধাও হয়ে গেল। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।